বিসমিল্লাহির রহমানির রহিম। সহজে একটি ইংরেজিতে চিঠি লেখার সহজ একটি উপায়, যে চিঠি দ্বারা আমরা অনেকগুলো চিঠি লিখতে পারি। এই চিঠির নিয়মগুলো শিখলে বাংলাদেশে বহির্বিশ্বে যত রকম চিঠি রয়েছে সেগুলো আমরা ইনশাল্লাহ লিখতে পারবো। তো আমাদের প্রথম নিয়ম হচ্ছে, এই খাতার এই পাশে আমরা যে জায়গা থেকে লিখতেছি, যে জায়গা থেকে আমি লিখতেছি তার ঠিকানা, আমি আমার থানা এবং জেলার নাম দিচ্ছি তানোর রাশি, এবং এই পাশে ডেট লিখে দিতে হবে। এবং ওপরে আমরা যেহেতু মুসলিম ধর্ম অবলম্বনী, সেহেতু আমরা এখানে লিখছি আল্লাহ ইজ অলমাইটি, আল্লাহ সর্বশক্তিমান, যেটা আমাদের চিঠির সৌন্দর্য বাড়াবে। এবং এই পাশে আমি লিখছি যে মাই ডিয়ার রাব্বি, আমি প্রিয় রাব্বি বা আমার বন্ধুর নাম দিছি, আপনারা আপনাদের ইচ্ছা মতো নাম দিতে পারেন। তারপরে লিখছি অ্যাট ফার্স্ট টেক মাই সালাম, মাই ডবল হয়ে গেছে, মাইটা একটা কেটে দিলাম। তাহলে অ্যাট ফার্স্ট টেক মাই সালাম, প্রথমে আমার সালাম নিও, আসসালামু আলাইকুম। আমরা যেহেতু মুসলিম ধর্ম অবলম্বী, সেহেতু আমরা সালাম দিয়ে চিঠিটা শুরু করতে পারি, তাহলে আরও সুন্দর দেখাবে। তো অনেকেই যদি মনে করেন সালাম না দিয়ে অন্য কিছু দেবেন, তাহলে অ্যাট ফার্স্ট টেক মাই কর্ডিয়াল লাভ, প্রথমে আমার অন্তরস্থল থেকে ভালোবাসা নিও, সেটাও দিলে হবে। তারপর যেটা লিখছি, আই হোপ ইউ আর ওয়েল বাই দ্য গ্রেস অফ আল্লাহ, আমি আশা রাখি তুমি ভালো আছো আল্লাহর রহমতে। আই অ্যাম অলসো ফাইন, আমিও ভালো আছি। আই রিসিভড ইয়োর লেটার স্টারডে, আমি তোমার চিঠি গতকাল পেয়েছি। আই ওয়াজ হ্যাপি, আমি খুশি ছিলাম টু রিসিভ ইয়োর লেটার, তোমার চিঠি পেয়ে। তো যাই হোক, এইটা ছিল আমাদের মূল ইন্ট্রো বা মূল বিষয়। তো এই বডিটা সম্পূর্ণ করার জন্য আপনাকে বিষয় সম্পর্কে ফ্রি হ্যান্ড রাইটিং, আপনাকে 3 থেকে 2 লাইন বা 4 লাইন আপনি যতটুকু পারেন এখানে আপনাকে লিখতে হবে বিষয় সম্পর্কে। এবং যে কোনো চিঠির মূল সিস্টেম বা মূল লেখা সব একই থাকবে, কোনো চেঞ্জ নাই, খালি বিষয় সম্পর্কে আপনাকে যে বিষয় সম্পর্কে লিখতে বলবে সেই বিষয়টা আপনাকে লিখতে হবে। তারপরে যেটা করতে হবে যে নো মোর টুডে, আজকে আর না। আই অ্যাম ওয়েল, আমি ভালো আছি। আই হোপ ইউ আর ওয়েল অলসো, আশা করি তুমিও ভালো আছো। গিভ মাই বেস্ট উইজেস টু এ প্যারেন্টস, তোমার বাবা মাকে আমার দোয়া দিও বা সালাম দিও। তো যাই হোক, আমরা নিচের এতটুকু অংশ সব সময় একই রাখবো, কোনো চেঞ্জ নাই, এবং ওপরে এতটুকু অংশ কোনো চেঞ্জ নাই, একই রকমই থাকবে প্রত্যেকটা চিঠির ক্ষেত্রে। সো আমরা যাতে ভুল না করি, আমরা এটা মনে রাখবো যে এইগুলোতে কোনো চেঞ্জ নাই, শুধু চেঞ্জ হচ্ছে মাঝখানে যে বিষয় সম্পর্কে লিখতে হবে সেই বিষয়টা তুলে ধরতে হবে। এবং দেখতে পাচ্ছ যে খাতার এই পাশে লেখা আছে ইউর লাভিং ফ্রেন্ড হাজিবুর রহমান। তো আপনারা আপনাদের নাম দেবেন এবং এই পাশে লিখতে হয় এটি, এবং এই পাশে একটি খাম আঁকাতে হবে। এবং যেগুলো লিখছি সেগুলো পড়ে শোনাচ্ছি আপনাদেরকে, যে সেম একইভাবে প্রত্যেকটা চিঠির খাম একইভাবে লেখা যায়, এবং কোনো চেঞ্জ নাই, নো চেঞ্জ, এভাবেই লিখলে এবং সঠিক, এবং স্যাররা ইনশাল্লাহ মার্ক দেবে। স্ট্যাম্প, ডাক টিকিট, এবং এই পাশে লিখছি ফর্ম, মানে যে লিখছে, আমি হাসিবু লিখছি তাই আমার নাম হাসিবুর রহমান, এবং আমার ভিলেজ, পোস্ট অফিস, থানা, ডিস্ট্রিক্ট, থানা মানে আমার উপজেলার নাম এখানে দেবো, ডিস্ট্রিক্ট মানে হচ্ছে জেলা, পোস্ট অফিস মানে ডাকঘর, এবং ভিলেজ মানে গ্রাম। ঠিক একইভাবে অন্য পাশে টু মানে প্রতি, যার প্রতি লিখতেছি আমার বন্ধুর নাম এখানে দিব মোহাম্মদ রাব্বি, এবং ভিলেজ, পোস্ট অফিস, থানা, ডিস্ট্রিক্ট একইভাবে লিখতে হবে। তো আশা করি এভাবে লিখলে আপনারা একটা সুন্দর মার্ক ক্যারি করবে। এবং এখানে একটি কি বলবো প্লাস পয়েন্ট, যে আপনারা এই চিঠির যে ডেমোটা দিলাম, এটা যদি আপনারা মুখস্থ করেন, তাহলে আপনি পৃথিবীর যত রকম লেটার আছে ইনশাল্লাহ সব লিখতে পারবেন। শুধু চেঞ্জ হবে, আপনি বিষয় সম্পর্কে যে বিষয় থাকবে সেই বিষয় সম্পর্কে আপনাকে শুধু কয়েক লাইন লিখতে হবে বানিয়ে বানিয়ে, এটাই। আচ্ছা, ঠিক আছে, সবাই ভালো থাকেন, আসসালামু আলাইকুম।